কানেক্ট নাই, ঠিক আছে। আমরা হচ্ছে ওয়ান বেস টু রোভার ইউজ করব বেসিক্যালি, যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমার ট্রাইপডের উপর থাকবে সেটা আমার বেস, আর যেগুলো হচ্ছে পোলের উপর ইউজ করবে সেগুলো হচ্ছে আমার রোভার। এবং হচ্ছে আগে যখন জিপিএস ইউজ করতাম একটা বেস থেকে একটা মাত্র রোভার ইউজ করা যাইতো, আর বাকি যদি রোভার আপনাকে ইউজ করতে হয় মাঝখানে একটা স্যাটেলাইট বক্স বসানো লাগতো, ঠিক আছে, যে সার্ভারের মাধ্যমে হচ্ছে বাকিগুলো আবার কানেক্ট করা যেত। বাট এখন হচ্ছে সিস্টেমটা আপডেট হয়ে গেছে। এই সিস্টেম হচ্ছে আপনি একটা বেস থেকে আপনি আনলিমিটেড রোভার কানেক্ট করতে পারবেন সেম ব্র্যান্ডের, ঠিক আছে। সেটা আপনি যদি যে ব্র্যান্ড ইউজ করতেছেন, এখন কোলেডি ইউজ করছেন, কোলেডি আনলিমিটেড রোভার আপনি ইউজ করতে পারবেন। যদি লাইকা জিপি ইউজ করেন, লাইকার ক্ষেত্রে লাইকারটা, সোকিয়ার ক্ষেত্রে সোকিয়ারটা। তো জব খোলার জন্য এট ফার্স্ট আমাকে থেকে যেটা যেটা আমার করতে হবে, সফটওয়্যারটার নাম হচ্ছে কে সার্ভে। সার্ভে সফটওয়্যারটা আমি ওপেন করব। ওপেন করলে আমার এরকম ইন্টারফেস আসবে। ফার্স্ট হচ্ছে প্রজেক্ট, পর হচ্ছে ডিভাইস, সার্ভে, টুলস। আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমার ডিভাইসের মধ্যে কাজ অথবা প্রজেক্টে। আমি ফার্স্ট অফ অল হচ্ছে প্রজেক্টে যাব, একটা প্রজেক্ট ম্যানেজারে যাব, এখান থেকে নিউ একটা নেম খুলে নিব, জব যেটা একটা জব। আমি এখান থেকে একটা জব খুলে নিলাম, টেস্ট নামে দিয়ে ওকে করে দিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমে যাব, ইলিপসয়েডে যাব। আমার ইলিপসয়েড হচ্ছে আমার WGS84। এটা আপনি যে কোনো জিপিএস ইউজ করেন বাংলাদেশের জন্য এটা হচ্ছে কমন ফরম্যাট। WGS মিনস হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। এটা হচ্ছে গ্লোবালি হচ্ছে, এটা হচ্ছে সেমি মেজর এক্সরের মানটা দেওয়া আছে। আপনি অটোমেটিক যখন এখান থেকে সিলেক্ট করবেন অটোমেটিকলি এখানে চলে আসবে। নাম্বার 2 হচ্ছে প্রজেকশন, ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। এরপর হচ্ছে ইউটিএম, ইউনিভার্সাল টাবাস মার্কেটর। এটা হচ্ছে আপনার কোন জোনে আছেন। যেমন আমাদের বাংলাদেশে যে দুইটা জোনে বিভক্ত, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 46, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আপনার 87 ডিগ্রি থেকে 93 ডিগ্রি এটার মধ্যে হচ্ছে বিভক্ত। যদি 87 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে হচ্ছে সেটা 45 জন, আর 90 ডিগ্রি থেকে 93 ডিগ্রি হলে সেটা হচ্ছে 46 জন। তো আপনি কোন জোনে আটিকে জিপিএস নিয়ে কাজ করতেছেন, এই যে আপনাকে জোনটা জানতে হবে। ইন কেস অফ আপনি জোন জানেন না, আপনি 46 জোনে থেকে কিন্তু আপনি এখানে 45 জোনে দিয়ে দিয়েছেন, কাজ করছেন, সারাদিন যত কাজ করবেন আপনার কোঅর্ডিনেট মিলবে না। আপনি সেটা গুগল আর্থ বা যে কোনো জায়গায় যখন আমি কোঅর্ডিনেটটা মিলাতে যাবেন আপনি দেখবেন যে আপনার লোকেশনটা ভুল দেখাচ্ছে, বিকজ অফ আপনার হচ্ছে প্রজেকশনের জন্য। সো আপনি কোন জোনে আছেন সেটা আপনাকে জানতে হবে। বেসিক্যালি ওই জোনটা হচ্ছে আপনি নাম্বার 1 হচ্ছে গুগল থেকে জানতে পারবেন, নাম্বার 2 হচ্ছে প্লে স্টোরে একটা অ্যাপস পাবেন ইউটিএম ইউপিএস। ওই অ্যাপসে আপনি গিয়ে সরাসরি গেলে আপনি পেয়ে যাবেন। যেমন এই যে আমি যাচ্ছি ইউটিএম ইউপিএসে গেলাম, এখান থেকে স্টার্ট করলাম, এই যে আমি কুমিল্লা, আপনাদের এই যে এখান থেকে পাওয়া যায়, এই হ্যাঁ 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 এই অ্যাপসেই পাবেন, রাইট। স্টার্ট অ্যাক্টিভ তো ইউজই করেন নাই মনে হয়। না ইউজ করছি মেলা দিন হচ্ছে করি না তো। আচ্ছা এই যে দেখেন এমজিআরএস এর এখানে 46 কিউসিএল লেখা আছে না, এখানে 46 আসলে হচ্ছে 45 জন, 46 জন। আবার যখন আপনি 45 এ থাকবেন তখন এখানে 45 তার মানে হচ্ছে এখান থেকে লোকেশন ট্র্যাক করে আমি হচ্ছে এটা ওখানে হ্যাঁ 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 এই যে এখান থেকে আপনি চাপ দিলে এখন আপনি কুমিল্লা যেখানে আছেন এই যে ইউটিএম 46 আছে, ঠিক আছে। এখন হচ্ছে 46। এবার আপনাকে এখানের মধ্যে যেমন আমি ইউটিএম সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওইটা একটু আমার একটু দেখেন তুমি। প্লে স্টোরে গেলে প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করলেন। ওই আপনার সফটওয়্যারটা আপনি মোবাইল একটু দেখেন, আপনার মোবাইলে আমি এটা ডাউনলোড দেব পরে। আচ্ছা আপনি ওই যে গুগল ম্যাপ থেকে কিভাবে নেছেন সরাসরি, এই যে এখানে জাস্ট দিলে এই যে আমার লোকেশন, এই যে এমজিআরএস যে অপশনটা আছে না, এখানে দেখেন 46, এখানে জোনটা চেঞ্জ হবে। এখানে যদি আপনার কিউসিএলটা 45 হয় তাহলে আপনি মনে করবেন 45 জন, আর যদি কিউসিএলটা 46 হয় তাহলে হচ্ছে 46 জন। এইটা এখানে ইনপুট করতে হবে, দেখাচ্ছি। এরপরে যেটা হচ্ছে আমার এটাকে বলা হচ্ছে ইউটিএম, হ্যাঁ। আমি এখানে ইউটিএম সিলেক্ট করলাম। এখন আমি করলাম, আমি যেহেতু 46 এ আছি তাহলে 46 এর সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে কত 93। আমি এখানে কিছু করতে হবে না, শুধু 93 লিখে দিলে আমার ওকে। আমি যদি এখানে যাই 93 চলে আসছে। 45 বলে 87 থেকে 90, হ্যাঁ 45 বলে আপনি 87 থেকে 90 না, আপনি 90 হবে না, শুধু 87 লিখবেন। 45 বলে শুধু 87 লিখবেন, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ইউজ করব 93। আমি এখানে 93 করে ওকে করে দিলাম, শেষ। নাম্বার 3 যেটা আমাকে দিতে হবে জিওড ফাইল। জিওড ফাইলের কাজটা হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে আমার যে হাইটটা থাকে মিন সি লেভেল থেকে, বেসিক্যালি আমরা তো টোটাল স্টেশন বা লেভেল মেশিনের যে মানটা থাকে এই মিন সি লেভেল থেকে যে লেভেলটা আমরা পাই, অ্যাকচুয়ালি এই লেভেলটা কিন্তু জিপিএস দিয়েই বের করা হয় লং অবজারভেশন করে। তো বেসিক্যালি হচ্ছে এই হাইটটা, এই কারেকশনটা দেয় হচ্ছে এই ইজিএমটা, ইজিএম 2008 আর্থ গ্র্যাভিটি মডেল। এটা হচ্ছে হাইট কারেকশনের জন্যই তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এই মডেলটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ওকে। এই তিনটা অপশন আপনি একবার অন করে দিয়েছেন না, এই যে গ্রিন হয়ে আছে, গ্রিন ব্লু হয়ে আছে না, এই তিনটা অপশন ব্লু থাকা মানে কি আপনার এখানে সেটিংগুলো আছে, বাই ডিফল্ট এটা থেকে যাবে। তারপর আমি এখান থেকে ওকে করে দিলাম, তাহলে আমার জব খোলাটা শেষ।
নাম্বার 3 যেটা, আমি কমিউনিকেশনে গিয়ে এটাকে কানেক্ট করে নিব। কানেকশন দুই মাধ্যমে করতে পারি, চাইলে ব্লুটুথ সিরিয়াল নাম্বার দিয়ে করতে পারি, অথবা এখানে এনএফসি আছে, আপনি কন্ট্রোলারটা এখানে ধরলে নিয়ে নেবেন। ঠিক আছে, কানেকশন হয়ে গেল। এখন আমার এটা কি বেস নোড, সরি আমি তো এটা তো রোবট। এটা একটু রোবট টাচ, আমি কানেক্ট করব হচ্ছে ওইটা 39, যেটা আমার আগে হচ্ছে আমার বেস সেটআপ করতে হবে। আমার বেসটা কানেক্ট হইলো, এটা হচ্ছে বেস মোডে থাকবে, বেস মোডে। এখন বেস মোডে আমার এখানে কিছু সেটআপ আছে। ফার্স্ট যে অপশনটা বেস কারেকশন ফরম্যাট RDCM32, এটা হচ্ছে বাই ডিফল্ট যা আছে তা থাকবে, কোনো চেঞ্জিং আসবে না। ট্রান্সমিট ইন্টারভাল এটা 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড আছে। 1 সেকেন্ড দিলে প্রতি 1 সেকেন্ডে স্যাটেলাইট থেকে ডাটা নেবে, 2 সেকেন্ড দিলে 2 সেকেন্ডে স্যাটেলাইট থেকে ডাটা নেবে। আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। বেস স্টার্ট মোড এখানে ম্যানুয়াল, অটো দুইভাবে আছে। বিএলএস হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা হচ্ছে চাইনিজরা ইউজ করে, আর বাংলাদেশে আমরা যেটা ইউজ করি এনইএইচ আছে এখানে, নর্থিং ইস্টিং এবং হাইট। আপনার কিছু যদি নোন পয়েন্টের উপর বসান, সেটা সার্ভে অফ বাংলাদেশ হোক বা আপনাদের যে কোনো নোন পয়েন্টের ভ্যালু হোক, যদি বেসটা যেখানে বসাচ্ছেন সেখানে যদি নোন ভ্যালু থাকে তাহলে নোন ভ্যালুটা ইউজ করবেন। আর যদি না থাকে এখান থেকে লোকেশনের অপশন ইউজ করে 1 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটা মান নিতে পারবেন। আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দিলাম, ওকে। স্টোর সেভ, ওকে। তারপরে হচ্ছে আমার অ্যান্টিনার টাইপ মেজারিং প্লেট হাইট। প্লেট হাইটটা কেন দিচ্ছি, আমার বেজের এখানে দেখেন একটা এক্সট্রা প্লেট লাগানো আছে, ওইখান থেকে আমার যে নিচে সেন্টার পয়েন্ট আছে সেই পর্যন্ত আমি হাইটটা মাপবো। মেপে দেওয়ার পরে আমার হাইটটা যেটা আছে, যে অ্যান্টিনা হাইট যদি 1.8 হলে 1.8 আমি এখানে সেটা ইনপুট করব। তারপরে মাস্ট ইম্পর্টেন্ট, জিপিএস 3 ভাবে কাজ করা যায়। 1 নাম্বার হচ্ছে ইন্টারনাল রেডিও, 2 নাম্বার হচ্ছে এক্সটার্নাল রেডিও, 3 নাম্বার হচ্ছে জিপিআরএস অথবা সিইউআরএস। এটা হচ্ছে সিমের মাধ্যমে, কর্স স্টেশনের মাধ্যমে। ঠিক আছে, তো আপনাদের যে লাইসেন্সটা নেওয়া আছে সেটা হচ্ছে ইন্টারনাল রেডিওর মাধ্যমে। ইন্টারনাল রেডিও দিয়ে আপনারা 3 থেকে 7 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। আবার যখন এক্সটার্নাল রেডিও ইউজ করে তখন হচ্ছে 8 কিলোমিটার থেকে 15 কিলোমিটার রেঞ্জ। আবার যখন জিপিআরএস মোডে চলে যায় তখন 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। তিনটা মাধ্যম শুধুমাত্র রেঞ্জ অনুযায়ী, এখন যার যে রেঞ্জিং প্রয়োজন হয় সে সেই জিনিসটার লাইসেন্সটা ক্রিয়েট করে নেয়। ঠিক আছে, আমাদের একটা লাইসেন্স আছে। আপনাদের হচ্ছে ইন্টারনাল রেডিও লাইসেন্সটা অ্যাক্টিভ করা আছে 3 থেকে 7, সেটা আপনাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টদের শেখানোর জন্য পারফেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখন কাজ করবো যেহেতু ডাটা লিঙ্ক মোড আমার ইন্টারনাল ইউএসএফ। এখন ডাটা লিঙ্ক কনফিগারেশনে যাব আমি। আমি যেটা বললাম, নাম্বার 1 হচ্ছে চ্যানেল। এই চ্যানেলটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট ইন কেস অফ, ধরেন আপনাদের এই প্রতিষ্ঠানে এখন স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে, এখন আপনাদের কাছে মনে করেন 2 সেট আটিকে আছে, এন্ড 2 সেট আটিকে 2টা গ্রুপ করতেছে, 2টা বেস বসাইছে। এখন ও যখন রোবটটা কানেকশন করতে যাবে, ওর তো 2টা বেজের মান তো 2 রকম। এখন ও কিভাবে বুঝবে যে আমার কারেকশনটা কোন বেস থেকে আসতেছে, আমার কারেকশনটা কি এই বেস থেকে আসছে না বি বেস থেকে আসছে? তখন কিন্তু ফিল্ডে, যেমন আমার কাছে এখন 2টা রোবট, 2টা বেস আমার ফিল্ডে থাকতো, তখন কিন্তু আমার মনে একটা প্রশ্ন জায়গা আসলে আমার তো এখানে বেসটা, আমি কি এটা থেকে আমারটাকে কারেকশন পাচ্ছি নাকি ওর বেসটা থেকে আমি রোবটটা কারেকশন পাচ্ছি? এটা চিনার একমাত্র মাধ্যমটা হচ্ছে এই চ্যানেল। আপনি যদি আপনার বেজে চ্যানেল 1 ইউজ করেন, তাহলে আপনার রোবারে হচ্ছে চ্যানেল 1 ইউজ করবেন। সেক্ষেত্রে অন্য যে পার্টি আছে ওকে বলে দিবেন যে তোমরা হচ্ছে চ্যানেল 2 বা 3 অন্য একটা চ্যানেল ইউজ করো এবং তোমার রোবারও ওই চ্যানেলটা ইউজ করো, তাহলে দুইটা সেপারেট ভাবে আপনি আপনারটা পাচ্ছেন ও ওরটা পাচ্ছে, দুইটার মধ্যে আর গন্ডগোল হবে না। তাহলে আমি এখন চ্যানেল 1টা ইউজ করব, আমি এখানে 1 সিলেক্ট করে দিলাম। বাকি যা আছে প্রোটোকল থেকে শুরু করে অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট থাকবে। 1 নাম্বার চ্যানেল ঠিক করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখানে নিচে স্টার্ট অপশন আছে, আমি জাস্ট স্টার্টে ক্লিক করলাম, বেসটা স্টার্ট হয়ে যাবে। আমি এতক্ষণ যেটা দেখলাম আপনারা যে একটা ভুল করতেছিলেন, মোশাররফও খেয়াল করেন হয়তো ধরতে পারে না, যে ভুলটার কারণে বারবার কানেকশনের সমস্যা হচ্ছিল সেটা হচ্ছিল কি, আমরা কমিউনিকেশনে গিয়ে আগে ডিসকানেক্ট করব, বাট আপনারা বেস কানেক্ট হওয়ার পরে মনে করতেছেন কি আমি নিজে রোবারে ক্লিক করে দিচ্ছেন, যার কারণে হচ্ছে বেসটাই রোবারে চলে যাচ্ছে। দ্যাটসই হচ্ছে ফিক্স না হওয়ার জন্য একটা প্রবলেম করতেছি। কমিউনিকেশন আগে কমিউনিকেশন, আমার বেস সেটআপ শেষ, আমার এখানে কিছুতে হাত দিতে হবে না, আমি কমিউনিকেশনে গিয়ে ডিসকানেক্ট স্টার্ট। এবার হচ্ছে আমার রোবারের সিরিয়াল নাম্বার কত? রোববারে যে আমি রোববারই করে দেব। এবার রোববারে 39, 91 হ্যাঁ 91 এটা 91, আমি 91টা কানেক্ট করব, কানেক্টেড। এখন দেখেন আমার এটা অটোমেটিক্যালি রোবার মোডেই আছে, ওইটা বেস মোড ছিল, এটা রোবার মোড করা। রোববারে আমার ঢোকার দরকার হ্যাঁ, না, আমি কমিউনিকেশন আমি এখন রোবারে দেখেন আমি কিন্তু এখনো কোনো সেটিং করিই নি, আমার এখানে ফিক্সড হয়ে গেছে, রেডি ফর সার্ভে। তারপর আমি যাচ্ছি রোবারে, আমার কি সেটিং, রোবারে গেলে আপনার একটা সেটিংই করতে হবে যে ইন্টারনাল ইউএসএফ আছে কিনা, আর ডাটা লিঙ্ক কনফিগারেশনে গেলে এখানে হচ্ছে চ্যানেল 1 আছে কিনা। আমি ইন কেস অফ চ্যানেল 4 5ও দিতে পারি,
কিন্তু আমার হচ্ছে যে ফিক্স মোডটা আছে এটা কিছুক্ষণ পরে স্টেবল, আমি যখন একটু দূরে যাব তখন আমার কানেকশনটা ছেড়ে দিবে, কারণ তখন Pair হবে না তো। পেয়ার হবে না, এরপর ফ্রিকোয়েন্সিটাও ম্যাচ করতে পারবে না, একটু পরে ওর কানেকশনটা চলে যাবে। তো এর জন্য হচ্ছে আমি রোভার মোডে গিয়ে ডাটা লিঙ্ক কনফিগারেশন চ্যানেলটা অন করে দিই, আমার এখন ফিক্স। তারপরে আমি চলে যাব সার্ভেতে, এখান থেকে হচ্ছে পয়েন্ট সার্ভে। তারপরে যেটা হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে ডাটা নিতে পারবো, এটার ভিতরে একটা চিপ অ্যানালাইজার আছে। বেসিক্যালি হচ্ছে আমাদের তো হচ্ছে কি নাম সেটার? চিপ অ্যানালাইজার, যেটা হচ্ছে আপনার ওই কোন ক্যালকুলেশন করতে পারে, কোনের যে ম্যাথ টাইপের আমরা ম্যাথগুলো করি ওই টাইপের। যেমন হচ্ছে আমার এখানে হচ্ছে একটা কোণ উৎপন্ন হইলো, এখানে হচ্ছে ধরেন 360 ডিগ্রি, ওই কোণটাকে হচ্ছে ও ক্যালকুলেশন কত করে degree মাইনাস আছে? দিয়ে দেবে। বেসিক্যালি হয় কি, আমার তো এটা এই মাথাটার উপরে কিন্তু মেজারমেন্টটা দেয়, পিন পয়েন্টের উপর মেজারমেন্টটা দিচ্ছে না, কারণ আমার সমস্ত এটা যা যাবতীয় দিচ্ছে এটার ভিতরে। আমি যখন এটাকে অ্যাঙ্গেল করি, ওর কিন্তু কোণটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আসছে, তার মানে কি আমার এই পয়েন্টের ডাটাটা দিচ্ছে। তাহলে এখান থেকে যে এই পয়েন্ট আছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ওই কোণটাকে চিপ অ্যানালাইজার এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে এভারেজ করে সে মানটা দিয়ে দেয়। তো আমাদেরকে আগে এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে আমি এই ফ্যাসিলিটিসটা পাবো। অ্যাক্টিভ করার জন্য যে সেকেন্ড যে অপশনটা আছে এই অপশনে আমি ক্লিক করব। ফার্স্ট আমাকে বলে দিয়ে প্লিজ আপনি প্রথমে লাড়াবেন না, জাস্ট ধরে রাখবেন। হ্যাঁ শেষ। এবার দেখাচ্ছে ওকে একটু ঝাঁকুনি দেওয়ার জন্য বলতেছে, এবার আপনি একটু ঝাঁকুনি দিবেন, জাস্ট 3 থেকে 5 সেকেন্ড করলে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এইভাবে না, এইভাবে। অ্যাভেলেবল। হ্যাঁ, যখন হয়ে গেছে তখন এখানে যে টিক মার্ক চিহ্ন প্লাস ইয়ে হয়ে গেছে। নাম্বার 2 আমার হচ্ছে পোলের যে হাইটটা থাকে, এখানে একটা হাইট আমার দেওয়া আছে, ঠিক আছে? আমার এই হাইটটা আমাকে দিতে হবে। এই হাইটের জন্য যে উপরে যে হাইটের একটা অপশন দেওয়া আছে, এখানে গেলে আমার যে পোল হাইট, পোল হাইট আমি এখান থেকে দিলাম হচ্ছে 1.65। তাহলে আমার হচ্ছে হাইট দেওয়া শেষ। এবার হচ্ছে আমি ডাটা নেওয়ার জন্য রেডি। এখন জাস্ট আমি এই পয়েন্টে ক্লিক করলাম, আমি নিচে গেলেই আমার এই যে নর্থ ইস্ট এবং হাইট আমার ডাটাটা চলে আসতেছে। দ্যাটস এই যে আমার একটা পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, আমার হচ্ছে এই যে হাইটটা দিছি না, এটার হাইট দিছি এবং ওখানকার হাইটও আমি প্রথমে দিয়ে দিছি। এখন ওখানকার যে আরএলটা থাকে সেটা আমি কোন সময় ব্যবহার করব? এই যে ফিক্সড আরএল, কারণ হচ্ছে যখন আমি হ্যাঁ একই এখন, সাথে হ্যাঁ এখন যে সবগুলো আরএলটা ওই আচ্ছা যেমন ওইখানে 2 পয়েন্ট সামথিং ছিল, ওই আরএল এর সাপেক্ষে আমাকে এখানে আরএলটা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে 2.966 বেজের সাপেক্ষে। বেইজের সাপেক্ষে, রাইট? এখন আর আপনি এই যে এখন রোভারটা নিয়ে যেখানে যাবেন, দেখুন আপনার এখন এই প্লেসটা, দেখুন ওই রোভারের আরএলটা আমার সাপোজ 3 ছিল, যেটা আমি স্যাটেলাইট থেকে ওইটা পাইছি, আপে আছে। এটা 3 ছিল। হ্যাঁ, ওইটা এবার আপে। আপনারা যে লেভেল মেশিন যে প্লাইয়ের লেভেলিং এর কাজটা করেন, এখন আপনি এখান থেকে সার্ভে করতে করতে গেলে কতটুকু কাটিং ফিলিং করতে হবে আপনি সেটা বুঝতে পারবেন ওই 3 থেকে। আমি হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে এসওবির একটা আরএল আছে সেট, হ্যাঁ, ওখানে আমি স্টেশনে এটা বসালাম। অবশ্যই এসওবির আরএল আছে এখানে 7, 7। এখানে আমার হাইট আছে হচ্ছে 1.7। তো হচ্ছে 1.7 এর সাথে এটা হচ্ছে যোগ করে দিব। কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে করতে হয় না, ওটা মেশিন আপনাকে করে দিবে। আপনি সব শুধু মেশিনকে ইনফরমেশন দিয়ে দিবেন। হাইটটা দিব কোন জায়গায়, আমি আরএলটা কোন জায়গায় দিব? ওইখানে ওই যে নর্থ ইস্ট জেনিথ, আমরা যেখানে প্রথম অপশনে গেলাম না, এটা বেজে যেতে হবে আমাকে তাইলে আবার। আচ্ছা, এখানে যে পয়েন্টটা পাইলাম না আমরা, এটা কোন পয়েন্টটা? চলে যাচ্ছেন স্যার? রোভারের পয়েন্ট। সিনটাকে অফ করে দাও। এই শিখবেন না কাজল স্যার?